বছরের উষ্ণতম দিনগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। এই তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চুয়াডাঙ্গার ওপর দিয়ে আবারও মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গেল কদিন ধরেই তাপমাত্রা ৪০ ডিগ্রির পারদ ছুঁই ছুঁই। ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ। আবহাওয়া অফিস বলছে, চলতি মৌসুমে ১ থেকে ৩টি মৃদু ও মাঝারি এবং ২টি তীব্র তাপদাহ বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। কাজ করা খুবই সমস্যা, গরিব মানুষ যেহেতু কাজ কাম করে খাওয়া লাগে। তাপমাত্রা খুব বেশি, এই যে খালি গায়ে বসে আছে দোকানের ওপর দেখছেন, প্রচন্ড গরম, কাজ করা যাচ্ছে না। রাজশাহীতে শুক্রবার বেলা ১২টায় শহরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। দুপুর নাগাদ এই তাপ আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চাঁপাইনবাবগঞ্জে প্রচণ্ড গরমে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। বেলা বাড়ার সাথে সাথে রোদের দাপটে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমছে। অনেকটা বাধ্য হয়ে গরমের তীব্রতা উপেক্ষা করে খোলা আকাশের নিচে কাজ করছে শ্রমজীবী মানুষ। বাড়িতে থাকতেও খুব গরম লাগছে এবং প্রয়োজনীয় খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে আসলে বাইরে বের হয়ে চলাফেরা করা প্রায় অসম্ভব হয়ে উঠছে। একেবারেই অসহনীয় তাপমাত্রা। কোনো রকমে আখের জুস বা লেবু পানি খেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যশোরে তাপমাত্রা বাড়ছেই, ঘরে বাইরে সমান গরম থাকায় শ্রমজীবী সহ বেশিরভাগ মানুষ বিপাকে পড়েছেন। এই তাপে আমরা রিক্সা চালাতে পারতেছি না, আর এত পরিমাণ গা ঘামতেছে। এই গরমে তো বাইরে বের হওয়া যায় না, বাইরে বের প্রচন্ড তাপ, বাইরে আর কি গরমে কষ্ট হচ্ছে প্রচুর। রোদে বেরোলে তো সহ্য করা যাচ্ছে না, গাটা তো পুড়ে যাচ্ছে। পূর্বাভাস বলছে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তাপমাত্রা বাড়ার এই প্রবণতা অব্যাহত থাকবে আরও কয়েকদিন। হাসিবা আলী বর্ণা, ৭১।